Yesterday we are discussing the what is the first class religious system. শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় শ্লোক সংখ্যা ৭। প্রভুপাদ বলছেন যে গতকাল আমরা আলোচনা করছিলাম যে সর্বোত্তম ধর্ম কি। সবই পুংস পরো ধর্ম যত ভক্তি অধোক্ষজে। সেটি হচ্ছে সবই পুংসাং পরধর্ম যত ভক্তি রধোক্ষজে। The taste is people are very much enthusiastic to fight. My religion is better. এর পরীক্ষা হচ্ছে যে মানুষ খুব আগ্রহী ধর্ম নিয়ে লড়াই করতে, যে আমার ধর্ম সর্বোত্তম। I am Hindu. Our religion is very good. যে হিন্দু সে বলছে আমি হিন্দু, আমার ধর্ম খুব ভালো। Somebody says, no, we are Christian. Our religion is very good. খ্রিস্টান বলছে যে না, আমাদের ধর্ম সব থেকে ভালো। Somebody Mohammedan. This fighting is going on. মুসলমানরা তারাও সেই একই কথা বলছে, এইভাবে লড়াই চলেইছে। In European history, there was fight, crusade between religious groups. ইউরোপের ইতিহাসে আমরা দেখতে পাই এই ধর্মের ভিত্তিতে যুদ্ধ, ক্রুসেড হয়েছিল, বিভিন্ন ধর্মগোষ্ঠীর মধ্যে লড়াই। In our country, in India, there was fight between Hindus and Muslims. আমাদের দেশে, ভারতবর্ষে, সেখানে হিন্দু এবং মুসলিমের মধ্যে এরকম লড়াই হয়েছে। So what is the meaning of this fight? এই লড়াই করার অর্থ কি? Actually, when one is God conscious, he knows God, that where is the chance of fighting? আসলে যখন কেউ ভগবত চেতনাময় হয়, ভগবানকে জানে, তখন এই যুদ্ধ করার প্রশ্নই আসে না। Jasya Devi Parava. Because one should be, if actually one is God conscious, Jasyasti Bhakti Bhagavati Akinchana. যদি কেউ সত্যি ভগবত চেতনাময় হয়, যশাস্তি ভক্তির ভগবত অকিঞ্চনা। The Vedic literature gives us information that actually if one is a devotee of God, God is one. বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে যদি কেউ ভগবানের শক্তি ভক্ত হয়, ভগবান তো এক। God cannot be two. ভগবান দুজন হতে পারেন না। It is not that Hindus have got one God and Christians have got another God. No. God cannot be two. এরকম নয় যে হিন্দুর একজন ভগবান, খ্রিস্টানদের আরেকজন ভগবান। না, সেটা হয় না। ভগবান কখনো দুজন হতে পারেন না। Then there cannot be any competition of gods. I am God, just like now. তো সেই জন্য যেহেতু ভগবান দুজন হতে পারেন না, তাই ভগবানের মধ্যে কোনো প্রতিযোগিতা থাকতে পারে না যে আমি ভগবান। Nowadays it has become a fashion. So many gods, rascals are coming. I am God. He says, I am God, I am God, I am God. How many gods are there? বর্তমান যুগে এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, অনেক ভগবান। এই মূঢ় লোকেরা তারা আসছে এবং বলছে আমি ভগবান, আমি ভগবান, আমি ভগবান। তো কতজন ভগবান হতে পারে? No. God is one.
Eka Brahma Ditya Nasti. That is the Vedic injunction. বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে একো ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, ভগবান একজনই। Just like the sun. Sun is one. From our practical example. যেমন আমরা যদি একটা উদাহরণস্বরূপ দেখতে পাই যে সূর্য একটি, You cannot say that this is American sun and this is Indian sun or it is African sun. Sun is one. কেউ বলতে পারে না যে এইটি আমেরিকার সূর্য, এইটি ভারতের সূর্য, এটি আফ্রিকার সূর্য। না, সূর্য একটি। If a creation of God is one and it is so powerful, sun is one of the creation of God. There are millions of suns. যদি ভগবানের সৃষ্টিতে এই রকম থাকতে পারে যে যেখানে এক ছাড়া দ্বিতীয় নেই, তাহলে ভগবানের সৃষ্টিতে একটিমাত্র সূর্য, লক্ষ লক্ষ কোটি কোটি সূর্য, লক্ষ লক্ষ কোটি কোটি সূর্য আছে। We can see one only. আমরা তার মধ্যে কেবলমাত্র একটিকে দেখতে পাই। So, if one sun created by God can do so much work, can distribute so much heat and light, just imagine how much powerful is the creator of the sun. This is common sense. যদি একটি সূর্য যেটি ভগবানের দ্বারা সৃষ্টি হয়েছে সে এত কাজ করতে পারে, এত বিপুল পরিমাণ আলোক এবং তাপ বিকিরণ করতে পারে, তাহলে একটু কল্পনা করে দেখো সেই সূর্যের যিনি স্রষ্টা তার কিরকম শক্তি। এটা সাধারণ জ্ঞান। So, we get information from Bhagavad Gita. আমরা ভগবদ গীতা থেকে এই তথ্য পাই। Rupanaga, you can come here. Aham sarvasya prabhava mattas sarvam pravartate iti matya bhajanti mam buddha bhava samannita. Aham sarvasya prabhava. Whatever we see, whatever there is, they are all emanation from God. আমরা যা কিছু দেখতে পাই, অহং সর্বস্ব প্রভাব, আমরা যা কিছু দেখি সে সকলই ভগবানের থেকে প্রকাশিত হয়েছে। That is the verdict of Vedanta Sutra also. এটা বেদান্ত সূত্রেরও সেই একই কথা। Simple. If you want to know what is God, the Vedanta Sutra informs us in 2 words. Very simple. যদি তুমি ভগবানকে জানতে চাও, বেদান্ত সূত্রে সেই তথ্য, সেই কথা বলা হয়েছে। খুব সরল দুটি কথা। God, or the absolute truth, is that who is the source of everything. Janmadasya jataha. সেখানে বলা হয়েছে যে পরম সত্য ভগবান, তিনি সব কিছুর উৎস। জন্মাদ্যস্য যতঃ। The original source from whom everything is coming is God. আদি উৎস, যা থেকে সবকিছু সৃষ্টি হচ্ছে, তিনি হচ্ছেন ভগবান। Very simple definition. খুব সরল সংজ্ঞা। Anyone can understand. If you find out
সকলেই এটা বুঝতে পারে। That is our philosophy means to inquire. Athato Brahma Jigyasa, to inquire. দর্শনের অর্থ হচ্ছে জিজ্ঞাসা করা, অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, প্রশ্ন করা। Now, this life, this human form of life, is especially meant for inquiring about the absolute truth. এখন বিশেষ করে এই মনুষ্য দেহ, মনুষ্য জীবন, সেটি এই পরম সত্য সম্পর্কে অনুসন্ধান করারই জন্য। In animal life we cannot do. পশু শরীরে সেটা, পশু জীবনে সেটা আমরা করতে পারি না। There are big, big animals, tigers and lions and elephants, and big, big trees also. They are also living entities. বড় বড় জন্তু রয়েছে, বাঘ, সিংহ, হাতি, বড় বড় গাছ রয়েছে, তারাও সব জীবন্ত। Big, big whale fish within the ocean, very gigantic. বড় তিমি মাছ সমুদ্রে রয়েছে, বিশাল আকার তাদের। Big, big mountains. Mountains they have got also life. But they cannot inquire about God. That is not possible. বড় বড় পাহাড়, পর্বত, পর্বত তারাও জীবন্ত, কিন্তু তারা ভগবান সম্বন্ধে প্রশ্ন করতে পারে না, সম্ভব নয় তাদের পক্ষে করা। You can inquire about God in this human form of life. That's all. কিন্তু এই মনুষ্য শরীরে, এই মনুষ্য জীবনে তুমি ভগবান সম্বন্ধে প্রশ্ন করতে পারো, জানতে পারো। Therefore, in any civilized society, there is an inquiry of God. That is called religion. তাই প্রতিটি সভ্য সমাজে সেখানে ভগবান সম্বন্ধে প্রশ্ন করা হয় এবং তাকেই বলা হয় ধর্ম। One maybe in degrees there may be different. তাদের পর্যায়, তাদের কিরকম, সেটা পর্যায় অনুসারে সেগুলো বিভিন্ন রকম হতে পারে। It's like in India, they are also making inquiry. Not now, not at the present moment. They have given up. But hundreds and thousands of years ago, not thousands, even 200 years ago, India was so inquisitive about inquiring about God. যেমন ভারতবর্ষে সেখানকার মানুষ ভগবান সম্বন্ধে জানতে আগ্রহী। অবশ্য বর্তমানে সেটা আর নেই, তারা সেই প্রশ্ন করা ছেড়ে দিয়েছে। হাজার হাজার বছর আগে, হাজার নয় কয়েক বছর আগে, অন্তত 200 বছর আগেও ভারতবর্ষের মানুষ ভগবান সম্বন্ধে জানতে অত্যন্ত আগ্রহী ছিলেন। Even one Chinese gentleman, he has written one book, philosophical, that is recommended. I forgot the name, title of the book. That is studied in New York University in the religion class. যেমন একজন চাইনিজ ভদ্রলোক, তিনি একটি বই লিখেছেন, দার্শনিক গ্রন্থ, আমি তার নামটা ভুলে যাচ্ছি। তার গ্রন্থ নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ধর্ম বিষয়ক ইয়েতে পড়া হয়। In that book he has written that if you want to know about God, if you want to know about religion, then you must go to India. তিনি লিখেছেন, যদি তুমি সত্যি ভগবান সম্বন্ধে জানতে আগ্রহী হও, ধর্ম কি জানতে চাও, তাহলে তোমাকে ভারতবর্ষে যেতে হবে। Yes, that's a fact. Because in no other country the great sages and saintly persons engage themselves so seriously about understanding God. Therefore, the Vedanta Sutra is there. হ্যাঁ, এটা সত্য কথা। কারণ ভারতবর্ষে পুরাকাল থেকে মুনি ঋষিরা তাদের জীবন
সম্পূর্ণভাবে ভগবত উপলব্ধির জন্য অতিবাহিত করেছেন। বেদান্ত সূত্র ভারতবর্ষেই রয়েছে। So, we should know that God is one. God is not different. There cannot be any competition of God. তাই আমাদের জানতে হবে যে ভগবান একজন, ভগবান দুজন হতে পারেন না, ভগবান আলাদা হতে পারেন না। তাই ভগবান হওয়ার কোনো প্রতিযোগিতাও হতে পারে না। Matta paratarang nannat kinchij asti dhananjaya. There cannot be any superior truth than God. ভগবানের চেয়ে পরম সত্য আর কিছু থাকতে পারে না। Therefore God is called the great. God is called the absolute. তাই ভগবানকে বলা হয় মহান, পরম। So religion means, first class religion means how the followers have developed the understanding of God. That is first class religion. তাই ধর্ম, প্রথম শ্রেণীর ধর্ম বলতে তাকে বোঝায় যেখানে সেই ধর্মের মানুষেরা ভগবান সম্বন্ধে পূর্ণ ধারণা লাভ করেছে, তাকেই বলা হয় প্রথম শ্রেণীর ধর্ম। Not that how many animals we can sacrifice or how many times we can. So many rituals and so many other things are there in every religion. But we have to test by the result. Phalena parichiyate. বিভিন্ন ধর্মে বিভিন্ন রকমের নিয়ম রয়েছে। আমরা কত পশুকে বলি দিতে পারি, আমরা দিনে কতবার করতে পারি, বিভিন্ন নিয়ম কানুন রয়েছে। কিন্তু সব কিছুই শেষে আমাদের তার ফলের মাধ্যমে তার পরিচয় লাভ করা যায়। ফলেন পরিচয়তে। Everything, just like we have studied so much, a scientific man, but there is examination. সব ক্ষেত্রেই সেটা হয়। যেমন একজন অনেক পড়াশোনা করেছে, বিজ্ঞান সম্বন্ধে পড়েছে, কিন্তু শেষে পরীক্ষা হয়। If one passes the examination, then it is understood that he has studied nicely. শেষে যদি সেই পরীক্ষায় সে পাশ করতে পারে, তাহলে বোঝা যায় যে সে ভালোভাবে পড়াশোনা করেছিল। That is our common sense. এটাই স্বাভাবিক জ্ঞান। School, colleges, everywhere. স্কুল, কলেজ সর্বত্র এই নিয়ম রয়েছে। If I cannot pass the examination, and if I advertise myself, oh, I have studied this, I have studied that, so what is the value of that? যদি আমি পরীক্ষায় পাশ করতে না পারি আর আমি প্রচার করি যে আমি এইটা পড়েছি, আমি এইটা পড়েছি, সে কথা বলার কি অর্থ আছে? Suppose a man is doing business. If we see that by doing business he has acquired some money, has become rich, then we can understand that he is successful businessman. যেমন একজন ব্যবসায়ী, সে ব্যবসা করছে, এখন এই ব্যবসার মাধ্যমে সে অর্থ উপার্জন করছে এবং অনেক বড় লোক হয়ে গেছে। যদি সেটা হয় তাহলে আমরা বুঝতে পারবো যে সে একজন সফল ব্যবসায়ী। But if he is a poor man and he says, I have done this, I have done that, I have done that, you can say so. But we want to know by the result. Phalena parichiyate. That is. কিন্তু সে যদি একজন দরিদ্র ব্যক্তি হয় আর সে যদি বলে আমি এই করেছি, আমি এই করেছি, আমি এই করেছি, তাহলে তো হবে না। সর্বশেষে তার ফলের মাধ্যমেই তার পরিচয় পাওয়া যায়। ফলেন পরিচয়তে। Sanskrit version. এটি একটি সংস্কৃত প্রবাদ। But we have to understand by the result. Phalena, what result you have got? আমরা ফলের মাধ্যমেই সেটার বুঝতে পারবো। What is the value of your
examination paper, you have, how much mark you have received. তুমি পরীক্ষার এতে পরীক্ষাতে কত নম্বর পেয়েছো তার মাধ্যমে সেটার মূল্যায়ন হবে। Similarly, we can declare ourselves very religionist, great religionist, follower of great religion. But what is this? সেই রকমভাবে আমরাও নিজেদেরকে প্রচার করতে পারি যে আমি খুব ধার্মিক, আমি এই ধর্মের অনুগামী, আমার ধর্ম সব থেকে বড়, কিন্তু তার অর্থ কি? What is, how much you have developed your sense of God consciousness? How much you have learned to love God? কিন্তু সর্বশেষে তোমার ভগবত চেতনার উন্মেষ কতটা হয়েছে, তুমি কতটা ভগবানকে ভালোবাসতে শিখেছো? Just like in our Western countries, Lord Jesus Christ sacrificed his life for God. যেমন তোমাদের দেশে যীশু খ্রিস্ট তিনি ভগবানের জন্য তার জীবন উৎসর্গ করেছেন। He was charged that he was preaching something blasphemy. তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে তিনি কিছু আজেবাজে জিনিস প্রচার করছেন, তিনি নিন্দা করছেন। But he was a devotee of God. He preached to the people that there is kingdom of God. You love God and go to the kingdom of God. Simple truth. হ্যাঁ, কিন্তু তিনি ভগবানের একজন মহান ভক্ত ছিলেন। তিনি বলেছেন মানুষকে যে ভগবানের একটি রাজ্য আছে, ভগবানকে ভালোবাসো এবং তার কাছে ফিরে যাও। এটা সরল কথা। That is the actual business of human life. সেটি হচ্ছে মনুষ্য জীবনের যথার্থ উদ্দেশ্য। This human life is meant for understanding God, because we are part and parcel of God and we have forgotten. এই মনুষ্য জীবন ভগবত উপলব্ধির জন্যই, কারণ আমরা হচ্ছি ভগবানের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু সেই কথা আমরা ভুলে গেছি। Same thing I have given several times example. A person, he belongs to a rich father, but somehow or other he has left home and is loitering. এই উদাহরণ আমি আগে অনেকবার দিয়েছি। যেমন একজন অতি ধনীর পুত্র, সে গৃহ ত্যাগ করেছে এবং সে রাস্তায় ভিখারির মতন ঘুরে বেড়াচ্ছে। In your country, this example is very applicable. So many boys, they have left their rich father, rich family, and lying down on the street. I've seen. তোমাদের দেশে এটি একটি খুব জ্বলন্ত উদাহরণ। অনেক ছেলে মেয়ে তাদের ধনী পিতা, ধনী পরিবার ত্যাগ করে তারা রাস্তায় এসে শুয়ে আছে, আমি এটা দেখেছি। Why? Maybe some reason. But he is not expected to lie down on the street because he has got rich father, at least rich nation, your American nation. তার কারণ কি? হয়তো তার কিছু কারণ আছে, কিন্তু তারা তো ধনী পিতার সন্তান, তারা তো এইভাবে রাস্তায় শুয়ে থাকার যোগ্য নয়। অন্তত আমেরিকানদের পক্ষে তো এটা সম্ভব নয়। Similarly, when we become puzzled and confused and want to live independently of God, the richest father, who can be richer than God? God means the richest. Nobody can be richer than him. That is another definition of God. তাই যখন আমরা কিছু বুঝতে পারি না, আমরা পাজলড হয়ে যাই, তখন আমরা ভগবানকে ত্যাগ করে এককভাবে আমরা থাকতে চাই, স্বাধীনভাবে থাকতে চাই। তিনি হচ্ছেন সবথেকে ধনী পিতা আমাদের,
তার থেকে ধনী কে হতে পারে? ভগবানের থেকে ধনী কে হতে পারে? ভগবান সব থেকে ধনী। সেটি হচ্ছে ভগবান কথার একটি সংজ্ঞা। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সর ইতি ভগঙ্গনা। Bhoga means fortune. One who is opulent with 6 kinds of fortunes. এই ভগ কথার অর্থ হচ্ছে ঐশ্বর্য, যার মধ্যে এই 6টি ঐশ্বর্য রয়েছে। We can understand it very well. That's like in this material world, if one man is very rich, he is attractive. এটা আমরা খুব সহজেই বুঝতে পারি। যেমন আমাদের এই জড়জগতে যদি কোনো ব্যক্তি খুব ধনী হয় তাহলে সে খুব আকর্ষণীয় হয়। Everybody speaks about him. Even he is a nonsense number one. If he has got money, everyone will speak about him. সকলেই সেই ধনী ব্যক্তির সম্বন্ধে আলোচনা করে। যদি প্রকৃতপক্ষে যদিও সেই ব্যক্তি একটি মূর্খ হয়, কিন্তু তার যদি অর্থ থাকে তাহলে সকলেই তার সম্বন্ধে কথা বলে। At least in this age it is going on. বিশেষ করে এই যুগে এটা খুব প্রচলিত হয়েছে। Nobody considers of anything, but if somehow or other one becomes very rich, he becomes a popular figure. অন্য কোনো কিছুর বিচার কেউ করে না। যদি কেউ খুব ধনী হয় তাহলেই সে খুব ফেমাস হয়। So God must be richest. Here within this material world we can claim I am richer than that, but somebody is richer than me. তো ভগবান হচ্ছেন সবথেকে ধনী। এই জড়জগতে আমরা দাবি করতে পারি যে আমি ধনী, কিন্তু আমার থেকেও ধনী কেউ আছে। I cannot claim that nobody is richer than me. আমি বলতে পারি না যে আমি সবথেকে ধনী। That is not possible. এটা সম্ভব নয়। We shall find out less rich than me, and we can find out more rich than ourselves. আমরা আমাদের থেকে কম ধনী লোককেও দেখতে পাই, আবার আমাদের থেকে বেশি ধনী লোককেও আমরা দেখতে পাই। Two things we can have. But when you come to God, you will find nobody is richer than him. Therefore God is called great. God is great. কিন্তু ভগবানের ক্ষেত্রে দেখা যায় যে তার থেকে ধনী আর কেউ নেই, সেই জন্য ভগবানকে বলা হয় ভগবান মহান। Similarly, not only in riches, ঐশ্বর্য, samagrasya, bীর্যস্য, in power also. সেই রকম শুধুমাত্র ধনের মাধ্যমেই নয়, ধনের ভিত্তিতেই নয়, বীর্যস্য মানে শক্তির ক্ষেত্রেও সেই একই রকম। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য, in reputation also. ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য, এবং যশের ক্ষেত্রেও সেই একই ব্যাপার। In fame, just like everyone, it may be you belong to some religion, I belong to, but everyone knows that God is great. That is reputation. যেমন তুমি একটা ধর্মের, আমি আর একটা ধর্মের, কিন্তু আমরা সকলেই জানি ভগবান হচ্ছেন মহান, এটি হচ্ছে যশ। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য and Sri means beauty. এবং শ্রী কথার অর্থ হচ্ছে সৌন্দর্য। God is the most beautiful. Just like, see Krishna here, we have got Krishna's figure here. How beautiful he is. God must be, he is young. ভগবান সব থেকে সুন্দর। যেমন এখানে দেখো কৃষ্ণের বিগ্রহ রয়েছে, কত সুন্দর। ভগবান সব থেকে সুন্দর। Always. তিনি সব সময় নবযৌবন সম্পন্ন। An old man cannot become beautiful.
একজন বৃদ্ধ মানুষ কখনো সুন্দর দেখতে হয় না। That is stated in the Brahma Samhita. Advaita Yachyuta Anadi Ananta Rupam Adyam Purana Purusa Navajauvanancha. That is the description of Adyam Purana. He ব্রহ্মসংহিতায় বলা হয়েছে সেই কথা, আদ্যম পুরাণ পুরুষং নবযৌবনঞ্চ। is the original person, the oldest of all, but he is Navajauvanancha, just like a beautiful boy, say 16 or 20 years old. সেখানে বলা হচ্ছে যে ভগবান হচ্ছেন আদি পুরুষ, সব থেকে পুরাণ পুরুষ, কিন্তু তিনি নবযৌবন সম্পন্ন, একটি 16 বছর বা একটি 20 বছরের যুবকের মতন তার রূপ। So that is beautiful, the most beautiful, and the most wise, Jnana. শুধু তাই নয়, তিনি শুধু সব থেকে সুন্দর তাই নয়, তিনি সব থেকে জ্ঞানীও। Nobody can be wiser than God. তার থেকে অধিক জ্ঞান আর কারোর থাকতে পারে না। These are the description given by Parasar Muni, father of Vyasdev. ব্যাসদেবের পিতা পরাশর মুনি এই সমস্ত বর্ণনা করেছেন। Oisajyasya samagrasya bijasya jasasya sriya jnana vairagya, and at the same time renounced. বিষ্ণু পুরাণে পরাশর মুনি এই শ্লোকটি বলেছেন, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্য, একই সঙ্গে তিনি সব কিছু থেকে সমস্ত কিছুতেই তার বৈরাগ্য। Now God has created this universe. God has created the cosmic manifestation, innumerable universes. But He is not interested. ভগবান এই অসংখ্য কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, এই জড়জগৎ সৃষ্টি করেছেন, কিন্তু তিনি তার প্রতি আসক্ত নন। In it. He is interested, He is created, He has given us facility to live here, but He is not coming here to enjoy this. হ্যাঁ, তিনি এটা তৈরি করেছেন, তিনি আমাদের সুযোগ সুবিধে দিয়েছেন বিভিন্ন রকম এই জড়জগতে, কিন্তু তিনি এখানে সুখ উপভোগ করার জন্য আসছেন না। But He has got better. Or He doesn't care for all these opulences. That is another qualification of God. এই সমস্ত ঐশ্বর্যের প্রতি তিনি কোনোভাবেই আসক্ত নন, কোনোভাবেই আকৃষ্ট নন। এটি হচ্ছে ভগবানের আরেকটি গুণ। So, this human form of life is meant for understanding God and scientifically, with full knowledge. তাই এই মনুষ্য জীবন সেটি অত্যন্ত বৈজ্ঞানিকভাবে এবং সুন্দরভাবে ভগবানকে জানার জন্য। That is described in the Srimad Bhagavatam. শ্রীমদ্ ভাগবতে সেই কথা বলা হয়েছে। Therefore we are preaching this Bhagavad discourse. তাই আমরা এই ভাগবতের উপরে আলোচনা করছি। In the beginning of Srimad Bhagavatam, what is the nature of God? That has been described. Janmadasya jataha annayat itaratascha arthishu avijñā sarat. God is cognizant. He knows everything. শ্রীমদ্ ভাগবতের শুরুতেই ভগবান কিরকম সেটা বলা হয়েছে। জন্মাদ্যস্য যতঃ অন্নয়াদ ইতরতশ্চ অর্থেষু অভিজ্ঞ স্বরাট। ভগবান সব কিছু জানেন। He is a sentient being, not that a dead stone. তিনি একজন জীবন্ত ব্যক্তি, তিনি কোনো মৃত পাথর নন। If God is not sentient being, if God is not a person, how so many powerful person, sentient person coming from Him? তিনি একজন পুরুষ, তিনি একজন ব্যক্তি, যদি তিনি তা না হন তাহলে তার থেকে এত জীবন্ত ব্যক্তি কি করে তৈরি হচ্ছে?
If the father is not intelligent, how the sons and daughters can become intelligent? পিতা যদি বুদ্ধিমান না হয় তাহলে তার পুত্র কন্যারা তারা কি করে বুদ্ধিমান হতে পারে? A dog cannot give birth to an intelligent person. একজন কুকুর একজন বুদ্ধিমান মানুষের জন্ম দিতে পারে না। A person who is intelligent, he can give birth to intelligent children. একজন বুদ্ধিমান ব্যক্তি একটি বুদ্ধিমান সন্তানের জন্ম দিতে পারে। এটাই আমাদের বাস্তব অভিজ্ঞতা। This is our practical experience. Therefore, this description of God, Oisajyasya Samagrasya Bijasya Jasasasya, we should try to understand what is God. তাই এই যে বর্ণনা ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয়, এটি আমাদের ভালো করে বুঝতে হবে। এটি হচ্ছে ভগবানের যথার্থ সংজ্ঞা। You can find out a person who is superior in everything, in wealth, in strength, in beauty, in fame, in knowledge, in renouncement. He is God. তুমি যদি এইরকম কোনো ব্যক্তিকে পাও যিনি এই 6টি গুণই তার মধ্যে সব থেকে বেশি রয়েছে, ধন, শক্তি, সৌন্দর্য, যশ এবং জ্ঞান এবং বৈরাগ্য, তাহলে তিনিই হচ্ছেন ভগবান। Don't capture any fourth class God. আজেবাজে মানুষকে ভগবান বলো না। If you are intelligent, try to understand what is the meaning of God and try to understand. যদি তুমি বুদ্ধিমান হও তাহলে বোঝার চেষ্টা করো ভগবান কথার অর্থ কি। So, here in the Srimad Bhagavatam, it is said that is first class religion. What is that? শ্রীমদ্ ভাগবতে সেই কথা বলা হচ্ছে যে প্রথম শ্রেণীর ধর্ম কি, সেটি কি? Which gives opportunity to the followers how to love God. সেটা কি? সেটা হচ্ছে যে ধর্ম সুযোগ করে দেয় তার অনুগামীদের যে কি করে ভগবানকে ভালোবাসতে হয়। Why should we not? If God is great, if our Father is so great, why should we not love? কেন আমরা তাকে ভালোবাসবো না? পিতা যদি এমন মহান হয় তাহলে তাকে আমরা কেন ভালোবাসবো না? We flatter somebody here having a few millions of dollars, we flatter, and who is the richest of all, we should not love him. Why? What is the reason? এই জগতে কেউ যদি কোটি কোটি টাকার কোটি কোটি ডলারের মালিক হয় তাকে আমরা কত তোষামোদ করি, কিন্তু যিনি সব কিছুর মালিক, যিনি সব থেকে ধনী, তাকে কেন ভালোবাসবো না? এর কারণ কি থাকতে পারে? And actually he is supplying everything. Eko bahunang vidadhati kama. আর প্রকৃতপক্ষে তিনি সবকিছু আমাদের সরবরাহ করছেন। एको বহুনাং বিদধাতি কামান। He is supplying all necessities of life to all living entities. সমস্ত জীবের সমস্ত চাহিদা তিনি পূরণ করছেন। Beginning from the ant to the elephant. So why not to us? একটি পিপিলিকা থেকে একটি হাতি পর্যন্ত সকলের চাহিদা তিনি পূরণ করছেন, তাহলে তিনি আমাদের কেন করবেন না? We have dedicated our whole life for the service of God. God is giving food to the ant, to the elephant. Why not to us? আমরা আমাদের জীবন ভগবানের জন্য সমর্পণ করেছি। তিনি একটি পিপিলিকা থেকে শুরু করে একটি হাতিকেও সমস্ত কিছুর যোগান দিচ্ছেন, তাহলে আমাদের কেন দেবেন না? So don't think that you will starve in God consciousness. You will never starve. তাই কখনো ভেবো না যে কৃষ্ণ ভক্তির পন্থায় তোমাকে না খেয়ে থাকতে হবে। সেই অবস্থা, না খেয়ে থাকার অবস্থা কখনোই আসবে না। You go on with your duty, loving God and preaching love of God. You will always be opulent. Be sure. তুমি তোমার কর্তব্য করে যাও, ভগবানের প্রতি তোমার প্রেমকে আরো বর্ধিত করো এবং ভগবানের কথা প্রচার করো, সব সময় তুমি ঐশ্বর্যমণ্ডিত হবে। এটা একদম সত্য কথা।
A ordinary man, if you work for him, he gives you salary, good salary. And we are working for God, we don't get salary. একজন সাধারণ মানুষ যদি আমরা তার জন্য কাজ করি, সে আমাদেরকে বেতন দেয়, আর আমরা ভগবানের জন্য কাজ করছি, তিনি আমাদের বেতন দেবেন না? How is that? সেটা কিরকম কথা হলো? We must get. আমরা অবশ্যই পাবো। If you are really lover of God, worker for God, don't think of your economic condition. It will be support. যদি তুমি যথার্থই ভগবানকে ভালোবাসো এবং ভগবানের জন্য কর্ম করো, তাহলে তোমার আর্থিক বিষয়ে কোনো চিন্তা করার দরকার নেই। এটা ভগবান সমস্ত কিছুর বন্দোবস্ত করবেন। In the Bhagavad Gita it is said, Yogakshamam Vahamaham. ভগবদ গীতায় ভগবান বলেছেন যোগক্ষেমং বহাম্যহম। He personally supplies whatever necessities are there. তিনি ব্যক্তিগতভাবে সমস্ত কিছু যোগান দেন যেগুলো তার দরকার, যেগুলো তার ভক্তদের দরকার। Just like a father, a small child who is completely dependent on the parents look after the comfort. যেমন একটি শিশু যে তার পিতার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, তার পিতামাতা তার সমস্ত কিছু সুখ সুবিধার দিকে নজর দেন। The child does not ask the parent because he cannot speak also. সেই শিশুটি সে তার বাবার কাছ থেকে কিছু চায় না, কারণ যদিও সে তখন কথাই বলতে পারে না। So he simply depending on God, simply depending on parents. সে কেবলমাত্র তার পিতামাতার উপর ভরসা করে আছে। Simply, if you simply depend on God, there is no question of your economic problem. সেই একইভাবে তুমি যদি ভগবানের উপর সম্পূর্ণভাবে নির্ভর করো, তাহলে অর্থনৈতিক কোনো সমস্যা, কোনো প্রশ্নই আসে না। Be sure. এই ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত থাকো। এটি সাধারণ জ্ঞান। This is common sense. So there is scarcity of devotees of God at the present moment. বর্তমান যুগে ভগবানের ভক্তের খুব অভাব। People have rejected God. মানুষ ভগবানকে ত্যাগ করেছে। Somebody is saying God is dead. Somebody is accepting a rascal as God. কেউ বলছে ভগবান মারা গেছেন, কেউ একজন মূর্খ ব্যক্তিকে ভগবান বলে গ্রহণ করছে। Somebody is declaring himself as God. কেউ নিজেকে ভগবান বলে প্রচার করছে। No, try to understand God scientifically and become a devotee, a lover of God. Your life will be successful. না, যথাযথ রূপে ভগবানকে বিজ্ঞানসম্মতভাবে জানার চেষ্টা করো, তার ভক্ত হও, ভগবানকে ভালোবাসো, তাহলে তোমার জীবন সফল হবে। That is Krishna consciousness movement. এইটি কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন। It is not that my God, your God, this religion, that religion. আমার ভগবান, তোমার ভগবান, আমার ধর্ম, তোমার ধর্ম, এই রকম নয়। God is one and religion is one. ভগবান এক এবং ধর্মও এক। What is that religion? সেই ধর্ম কি? Love of God. That's ভগবানকে ভালোবাসা, ব্যাস। There is no other second religion. This is the religion. আর কোনো দ্বিতীয় ধর্ম নেই, এটি একমাত্র ধর্ম। তো আজকে আমরা এই প্রবচনটির অর্ধাংশ অনুবাদ করলাম। আগামী সপ্তাহে এর বাকি অংশটা আমরা অনুবাদ করব। হরে কৃষ্ণ।